রাশিয়া নিয়ন্ত্রিত ক্রাইমিয়ার বন্দর শহর সেভাস্তোপোলের একটি পেট্রোল স্টেশনের দৃশ্য এটি। সেখানে গাড়ির দীর্ঘ সারি থেকে এটা স্পষ্ট যে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে জ্বালানি সংকট দিন দিন বেড়ে চলেছে। গত কয়েক সপ্তাহে ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগার ও রপ্তানি টার্মিনালে ড্রোন হামলা বাড়িয়েছে, যার প্রভাবে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। আলেকজান্ডার সেমিন নামে এই গাড়ি চালক জানান, সেভাস্তোপোলে নিজের গাড়িতে তেল নিতে তাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। যদিও এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করেন তিনি। কয়েকদিন আগে কিছু সমস্যা ছিল। গতকাল গাড়িতে তেল ভরতে প্রায় 40 মিনিট লাইনে দাঁড়িয়েছিলাম। তবে ব্যক্তিগতভাবে আমি এটাকে গুরুতর কিছু মনে করছি না। আমি আতঙ্কিত নই। আমার বিশ্বাস পরিস্থিতি দ্রুতই ঠিক হয়ে যাবে। স্থানীয় সংবাদপত্র ইজভেস্তিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার 10টিরও বেশি অঞ্চলের সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় গত 1 মাসের বেশি সময় ধরে জ্বালানি সংকট দেখা দিয়েছে। অ্যালেক্সিস লোবিন নামে এই চালক বলছেন, জ্বালানি সমস্যা মোকাবিলা করতে কিছুটা বুদ্ধি খাটানো দরকার। আমি কোনো সমস্যায় পড়িনি। কয়েকদিন আগেই ট্যাঙ্ক ভর্তি করে নিয়েছিলাম। আর আমার মনে হয় যদি আপনার পেট্রোল নিয়ে ঝামেলা হয় তাহলে একটি বাসে উঠে চলে যান, কোনো সমস্যাই হবে না। ক্রাইমিয়ার প্রধান সের্গি আকসিওনভ এক ভিডিও বার্তায় জ্বালানি সংকটের বিষয়টি স্বীকার করলেও 2 সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। বর্তমানে কিছু শোধনাগার বন্ধ থাকায় জ্বালানি সরবরাহে সমস্যা হচ্ছে। আগামী 2 দিনের মধ্যে গ্যাস স্টেশনগুলোতে প্রয়োজনীয় পরিমাণ AI-95 মানসম্পন্ন পেট্রোল সরবরাহ করা হবে বলে আশা করা যাচ্ছে। AI-92 মানের পেট্রোল আগামী 2 সপ্তাহের মধ্যে পাওয়া যাবে। ক্রাইমিয়ার উত্তরে ভলগা নদীর তীরে অবস্থিত রাশিয়ার নিজনি নভগোরোদ অঞ্চলেও স্থানীয়রা একই ধরনের জ্বালানি সংকটে ভুগছেন। এমনটাই অভিযোগ অ্যালেক্সি নামে এই ট্যাক্সি চালকের। এখানে পেট্রোলের সংকট ছিল। 2টি গ্যাস স্টেশনেই AI-92 বা 95 মানের পেট্রোল পাওয়া যাচ্ছিল না। পরে অল্প পরিমাণ সরবরাহ করা হয়, আবার হঠাৎ উধাও হয়ে যায়। এখন যতদূর জানি পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। অঞ্চলটির গভর্নরের কার্যালয় জানিয়েছে, সরবরাহ ব্যবস্থায় সমস্যার কারণেই জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে। খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন তারা। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।